আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি, এই অধ্যায়ের লেকচার 7 শুরু করব। আর আজকের টপিক হচ্ছে আমাদের গ্রাফ সংক্রান্ত সমস্যা। ঠিক আছে? তো তোমরা এই কনসেপ্টটা অনেকেই একটু ভয় পাও যে গ্রাফ দেখলেই মনে করো যে কঠিন অঙ্ক বা সলভ হবে না। বাট একটা সত্যি কথা বলি, গ্রাফের অঙ্ক আসলে প্রথমত খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি যে কোনো 10টা বোর্ড কোশ্চেন নাও, এর মধ্যে 7টা পাবা গ্রাফের অঙ্ক তোমাদের বর্তমান সময়ে। এরপরে হচ্ছে গ্রাফ জিনিসটা মজারও। তোমাকে অনেক ডাটা অ্যানালিসিস করার একটা প্রসেস শেখানো হয় এই গ্রাফের অঙ্কের মাধ্যমে। কিভাবে? আগে যে এই কথাটা বললাম যে ডাটা অ্যানালাইসিস করা বলতে কি বোঝানো হয়, দেখো তোমাদেরকে আমি এখন যে উদাহরণটা দেব সেটা খুবই মানে একটা নর্মাল একটা উদাহরণ। যারা ক্রিকেট খেলা বুঝো তারা খুব ভালোভাবে এটা বুঝতে পারবা। ঠিক আছে? আগে না, এক সেকেন্ড। দেখো, যারা ক্রিকেট খেলা বুঝো, তো ধরো আমি তোমাকে বললাম যে দেখো এই হচ্ছে ওভার। দেখো ওভার মানে কি? এই যে প্রথম ওভার। হ্যাঁ, এক ওভারে আমরা জানি 6টা বল হয়। তারপর হচ্ছে দ্বিতীয় ওভার, তৃতীয় ওভার, 4 নাম্বার ওভার, 5 নাম্বার ওভার, এরকম করে টোটাল 5টা ওভারে আমি একটা ব্যাটসম্যান বা একটা টিমের রান দেখাচ্ছি। তো একটা টিম প্রথম ওভারে কয় রান করলো? ধরো প্রথম ওভারে রান করলো হচ্ছে 2 রান। ঠিক আছে? প্রথম ওভারে কয় রান করলো? 2 রান করলো। দ্বিতীয় ওভারে সেই টিম 10 রান করলো, করতেই পারে, স্বাভাবিক। তৃতীয় ওভারে সেই টিম হচ্ছে 6 রান করলো, আবার কি একটু কম রান করলো। পরের ওভারে ধরো মেইডেন মানে কোনো রান হয় নাই। এর পরের ওভারে আবার ধরো হচ্ছে 6 রান করলো। এরকম করে হচ্ছে একটা টিম প্রথম ওভারে, দ্বিতীয় ওভারে, তৃতীয় ওভারে, টোটাল 5টা ওভারে এরকম করে কি করলো? রান করলো। এরকম করলে কি করলো? রান করলো। এটা হচ্ছে তাদের একটা ছক বা সারণী। আচ্ছা, তো এই ছক বা সারণীটা আমরা তো এভাবে ডাটাগুলাকে চোখের সামনে দেখতে পারতেছি, তাই না? এখন আমরা কি করি জানো? এইগুলাকেই ছক কাগজে এভাবে উঠাই। আমাদের ছক কাগজে 2টা অক্ষ থাকে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। তোমাকে এখন একটা কথা বলি। কি কথা বলবো? যে দেখো, আমাদের ওভার সবসময় সামনে যাচ্ছে, 1 2 3 4 5 6, তাই না? আমাদের যত মানে ওভার সংখ্যা কি হবে, মানে সময় যত আগাবে আমাদের ওভার সংখ্যাটা সামনের দিকে আগাবে, তাই না? 5 ওভারের পরে কি আবার তুমি এখানে 4 ওভার, মানে ওভার সংখ্যা কি ব্যাক করবে কখনো? না, ওভার সংখ্যা ব্যাক করবে না, এটা সবসময় সামনের দিকে আগাবে, তাই না? সামনের দিকে আগাবে মানে 5-এর পর অবশ্যই 6 ওভার অথবা তার থেকে বড় ওভার এগুলা লেখা হবে। বাট রান সংখ্যাগুলো দেখো, রানগুলা কখনো 2 রান আসতে পারে, কখনো 10 রান আসতে পারে। এর মানে এই না যে পরের বারে 10-এর থেকে বেশি আসতে হবে, রান সংখ্যা কমও হইতে পারে, তাই না? তার মানে দেখো, আমি তোমাকে যদি বলি এইখানে এই যে এরকম 2 রকমের ডাটা, একটা ডাটা হচ্ছে দেখো ওভার, আর একটা ডাটা হচ্ছে রান। এই একটা ডাটা হচ্ছে সবসময় হবে কি বলতো? এটা হবে সবসময় বৃদ্ধি পাবে, সবসময় বৃদ্ধি পেতে থাকবে। সবসময় কি হবে? বৃদ্ধি পেতে থাকবে। আর এই ডাটাটা হচ্ছে ফ্লেক্সিবল, মানে তোমার হচ্ছে যে কোনো কিছুই হইতে পারে, কমতে পারে, বাড়তে পারে, এটা কি? ফ্লেক্সিবল। ঠিক আছে? তো নরমালি আমরা যেই ডাটাগুলো এরকম বৃদ্ধি পায় তাকে সবসময় আমরা ট্রাই করি এক্স অক্ষে রাখার জন্য। কোথায় রাখার জন্য? এক্স অক্ষে। আর ফ্লেক্সিবল যে ডাটাগুলো থাকে তাদেরকে আমরা ওয়াই অক্ষে রাখার চেষ্টা করি। তো এখান থেকে গেস করো, আমি এখানে ওভার এটাকে কোন অক্ষে দেখাবো? ওভারকে অবশ্যই আমি এক্স অক্ষে দেখাবো। দেখো, এটা হচ্ছে প্রথম 0 ওভার, এই হচ্ছে প্রথম ওভার, এই হচ্ছে দ্বিতীয় ওভার, এই হচ্ছে তৃতীয় ওভার, এই হচ্ছে চতুর্থ ওভার, পঞ্চম ওভার, এরকম করে অনেক ওভারই আছে। ঠিক আছে? আচ্ছা, আর এই হচ্ছে ওয়াই অক্ষে। তোমরা তো জানো ওয়াই অক্ষে এরকম 1 2 3 এরকম দাগ কাটা থাকে, তাই না? 1 2 3, এই হলো 4, এই হলো 5, হ্যাঁ 6। ধর আমি একটু দেখালাম যে এখানে 7 8 আছে, এই হচ্ছে 10, মানে 7 8টা দেখাইলাম না। তো এখন তুমি খেয়াল করো, তোমার যখন প্রথম ওভারে রান কত? 2। তার মানে দেখো যে এইদিকে যাবা 1 আর এইদিকে যাবা 2, কথাটা বুঝো। এদিকে গেলা 1, এদিকে গেলা 2, এই বিন্দুটা কি নির্দেশ করে? এই বিন্দুটা নির্দেশ করে 1,2। এখন 1 হচ্ছে কি? এক্স। আর এক্স অক্ষে আমরা কাকে বসাচ্ছি? ওভারকে। তার মানে বুঝাচ্ছে প্রথম ওভারে। এখন দেখো এখানে ওয়াই হচ্ছে কত? 2। 2 দিয়ে আমি 2 হচ্ছে কি? ওয়াই অক্ষে আমি দেখাচ্ছি হচ্ছে রানকে। তার মানে 1 ওভারে 2 রান আসছে। এই বিন্দুটাকে আমরা তারপর আর লিখবো না, আমরা জাস্ট এরকম পয়েন্ট দিয়ে দিব। ঠিক আছে? এভাবে ভেঙে ভেঙে আর লিখবো না, জাস্ট একটুকু লিখলাম।
দেন দ্বিতীয় ওভারে 10 রান, তো দেখো যে এদিকে যাবে 2, এক্স এর মান তাহলে 2, তাই না? আমরা যেহেতু বলতেছি এক্স অক্ষে, এক্স এর মান যখন 2 তখন এটা হইতে হবে 10, 10 কোন দিকে? এদিকে। বুঝতে পারছো? প্রথম ওভারে 2 রান, দ্বিতীয় ওভারে 10 রান, এরকম। এরপরে খেয়াল করো তৃতীয় ওভারে 6 রান, 3 আর 6 কোন দিকে দেখো তো, এই যে এরকম। চতুর্থ ওভারে কত রান? 0 রান। পঞ্চম ওভারে 6 রান, মোটামুটি আবার এরকম। তো এইগুলাকে আমরা যদি এরকম দাগ কেটে দিই, এই যে এই গ্রাফটা দেখো, এই যে এরকম এরকম, এইটা হচ্ছে আমাদের এই ডাটা, যেটা এই ডাটার একটা গ্রাফ, ঠিক আছে? এই ডাটার একটা গ্রাফ। আমি তো তোমাকে পুরা 5 ওভারের ডাটা এখানে দেখাই দিছি না? দেখো তোমার এখন এই টেবিলটা বা এই সারণীটা না হলেও তোমার ডাটা অ্যানালাইসিস করা সহজ হবে। কিভাবে সহজ হবে? তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা ওদের তৃতীয় ওভারটা ভালো গেছিল নাকি খারাপ গেছিল, তুমি খালি এই ছকে এই গ্রাফের দিকে তাকাবা। গ্রাফের তৃতীয় কি এটা না? তৃতীয় এইটা, তাই না? তুমি জাস্ট কি করবা, এখান এইদিকে 3, এটার উপর একটা লম্ব টানবা। কি করবা? একটা লম্ব টানবা। ভালো করে হচ্ছে না, লম্ব টানবা। দেন ওয়াই এর উপর লম্ব টানবা। এইটা যেই ভ্যালু নির্দেশ করবে সেটা হচ্ছে আমার তৃতীয় ওভারের রান। দেন আমার একটা আইডিয়া হবে তৃতীয় ওভারে দেখো আগে ছিল বেশি রান, তৃতীয় ওভারের পরে কম রান, মোটামুটি তৃতীয় ওভারটা মাঝামাঝি লেভেলে, ভালো খারাপের মাঝামাঝি। তার মানে এরকম ভাবে আমরা গ্রাফগুলো দেখতে পারি। এখন ধরো তোমাকে আমি এই 5 ওভারের গ্রাফ না দিয়ে, আমরা জানি ওডিআই ম্যাচ হয় 50 ওভারের, অনেকগুলো ওভার, তাই না? ওডিআই ম্যাচ হয় কত ওভারের? 50 ওভারের। তো এখন তোমাকে আমি যদি এইভাবে ছকগুলো দেখাই, এই হচ্ছে 10 ওভার, 20 ওভার, 30 ওভার, 40 ওভার, 50 ওভার, মানে বুঝতে পারছো? 50 ওভার আমি আসলে 1 ওভার 2 ওভার পর পর ব্যবধান দেখাইনি, আমি 10 ওভার পর পর ব্যবধান দেখাচ্ছি। আর তুমি দেখতে পারলা যে এদিকে ধরো রান আছে এরকম, যে 3 রান, 6 রান, 9 রান, এরকম করে 3 ব্যবধান করে করে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আর আমি তোমাকে বললাম এই গ্রাফটা দেখতে আসছে এমন, এরকম, ঠিক আছে? লাস্ট একটু করে যে ধরো 50তে যে এরকম, এই হচ্ছে আমাদের ক্রিকেট খেলার একটা গ্রাফ। এখন কথা হচ্ছে দেখো, তোমার কিন্তু এখান থেকে ভালো একটা আইডিয়া হয়ে যাবে কোন ওভারে কত রান। তোমাকে আমি সাপোজ যদি জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো আমাকে আমাকে বলো তো 35 নম্বর ওভারে ওর আনুমানিক রানটা কত, মানে ওই টিম 35 নম্বর ওভারে কত রান করছিল, এই গ্রাফটা দেখে আমরা খুব ইজিলি বের করতে পারবো। 35 কোন দিকে হবে? 30 40 মাঝখানে, তাই না? এই দেখো এটা হচ্ছে 35। তো কি করবো, ঠাস করে এখানে লম্ব টানবো, এই লম্বটা টানলাম, দেন এইখানে লম্ব টানবো, তাহলে এই যে মোটামুটি 6 এর একটু কম, হয়তো বা 5.9, তাই না? বাট মানে ক্রিকেট খেলে তো আর ভগ্নাংশ রান হয় না, হইতে পারে এটা তাহলে 5 রানের মতন। তার আমরা বলতে পারি 35তম ওভারে 5 রান করছে। দেখছো, গ্রাফ থেকে আমরা খুব সহজে যে কোনো ওভারে আমরা জিনিসগুলো বের করতে পারি। যেমন আমরা বলতে পারি এই যে শেষ ওভারের দিকে 40 থেকে 50 ওভারের দিকে ব্যাটসম্যানরা অনেক পিটাইছে, এর জন্য দেখো 40 ওভারে দেখো রান আসছে এরকম, ধরো এই যে 45 ওভারে রান আসছে দেখো 6 এরও বেশি, লাস্টের দিকের ওভারগুলোতে রান আসছে প্রায় অলমোস্ট 9। হ্যাঁ দেখো 50 ওভারে রান আসছে ধরো 10 রান লাস্ট ওভারে। জিনিসটা বুঝতে পারতেছো? এই হচ্ছে আমাদের গ্রাফগুলো হচ্ছে এরকম নির্দেশ হয়। তো এখন তোমাদেরকে আমি যদি এরকম ভাবে একটা জিনিস দেখাই, যে দেখো তোমাকে আমি বললাম এদিকে হচ্ছে সময়, সময় ধরো আমরা নর্মালি সময় কাউন্ট করা শুরু করি 0 থেকে, তাই না? এই হচ্ছে 0 সেকেন্ড, এই হচ্ছে 2 সেকেন্ড, এই হচ্ছে ধরো 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড। আর এখন তোমাদেরকে আমি দিচ্ছি একটা বস্তু বা একটা গাড়ির বেগ, একটা বস্তু বা একটা গাড়ির কি দিচ্ছি? বেগ দিচ্ছি। তোমাকে আমি বললাম ওই গাড়িটা যখন স্টার্ট করা শুরু হচ্ছিল তখন তার বেগ হচ্ছিল 0 মিটার পার সেকেন্ড। বেগটা কি এককে লেখা হচ্ছে? মিটার পার সেকেন্ড। এখানে খালি আমি ডাটা লিখবো, একক এখানে বলে দিচ্ছি, মিটার পার সেকেন্ড এককে সব ডাটা লিখতেছি। এরপর তুমি জানতে পারছো ওর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 4 নম্বর সেকেন্ডে তুমি জানতে পারছো ওর বেগটা আসছে 10 মিটার পার সেকেন্ড।
এরপরে জানতে পারছো আবার 10 মিটার পার সেকেন্ড, এরপরে হচ্ছে 5, এরপর হচ্ছে 0। হইতে পারে না একটা গাড়ির বেগ অনেক মানে স্টার্ট কি 0 থেকে হয়ে হয়ে বাড়তে 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 এরপর কমে গেছে, এরপর কিছুটা সেম ছিল এরপর কমে গেছে, এরকম হইতেই পারে। সেম নাও থাকতে পারতো, হুট করে কমে যেতে পারতো, অনেক কাহিনী হইতে পারে। তো এখন তুমি আমাকে বলো এটাকে যদি আমি গ্রাফে উপস্থাপন করতে যাই, আমি যদি এটাকে গ্রাফে উপস্থাপন করতে যাই, তোমাকে আগে ঠান্ডা মাথায় বিবেচনা করতে হবে এখানে কোন ডাটাটা খালি সামনে আগাচ্ছে আর কোন ডাটাটা ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল বলতে কম বেশি হইতে পারে। যেমন দেখো আমরা দ্বিতীয় সময় হচ্ছে 0 সেকেন্ড, এরপর দ্বিতীয় সেকেন্ড 4 সেকেন্ড, সময় সবসময় কিন্তু সামনে আগায়। এই দেখো 10 সেকেন্ডের পর অবশ্যই হয়তো বা এর বড় সংখ্যাটাই আসবে। কখনো কি তুমি 10 সেকেন্ডের পর আবার ব্যাকে যাবে 8 সেকেন্ড? না। তার মানে আমরা বলতে পারি সময় ডাটাটা কিন্তু আমার সবসময় এই যে টাইম যেটা সেটা ইনক্রিজ, আর এটা হচ্ছে আমাদের ফ্লেক্সিবল। এটা এটা কোনো ইন্টারন্যাশনাল চিহ্ন না, আমার নিজের বানানো, যে কম বেশি হচ্ছে ফ্লেক্সিবল। তো যারা কম বেশি হয় সেই ডাটাগুলোকে আমরা ওয়াই অক্ষে নরমালি দেখাবো, তাই না, ফ্লেক্সিবল। আর যেগুলো ফিক্সড মানে সবসময় ফিক্সড না, মানে সবসময় বৃদ্ধি পাবে, যেমন সময়ের 10 সেকেন্ডের পর অবশ্যই 12 সেকেন্ডের ডাটা বা 14 সেকেন্ডের ডাটা আসবে, সেগুলো এক্স অক্ষে দেখাবো। তার মানে আমরা এখানে এক্স অক্ষে কি দেখাবো, টাইম বা সময়, আর ওয়াই অক্ষে আমরা কি দেখাবো বলো তো, বেগ বা মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখন দেখো আমাদের সময় 0 থেকে স্টার্ট হচ্ছে, এরপরে হচ্ছে 2 সেকেন্ডের ডাটা আসছে, এরপর 4 সেকেন্ড, এরপর 6 সেকেন্ড, 8 সেকেন্ড আর 10 সেকেন্ড। এখন তুমি দেখো তোমার 0 সেকেন্ডে বেগ কত, 0, তার মানে শূন্যতে ওয়াই এর মানটা শূন্যই থাকবে। ঠিক আছে, আমরা একটু ভালো করে তাকাই দেখি আমাদের ওয়াই এর মানগুলো কেমন। 0, 5, 10, তা আমরা যদি দাগ দিই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম। তো আমরা দেখতে পাচ্ছি শূন্যতে শূন্যই থাকবে, বাট 2 সেকেন্ড পর এই যে এদিকে যাবে 2, বেগ হয়ে যাবে কত, 5। এরপর দেখো 4 সেকেন্ডে বেগ হয়ে যাবে 10, এই যে 4 যখন এখানে দেখাবে 10। এরপর দেখো 6 সেকেন্ডে দেখাবে 10, এই যে 6, 6 দেখাবে কত, 10। এরপর দেখো 8 সেকেন্ডে দেখাবে হচ্ছে আবার কত, 5, এই যে 8 এ 5, এরপর 10 সেকেন্ডে 0। তো এগুলাকে তুমি যদি জয়েন্ট করো এরকম স্ট্রেট লাইন পাবা। স্ট্রেট লাইনটা ভালো হয় নাই, ঠিক আছে, এরকম স্ট্রেট লাইন পাবা। দেন এটাকে জয়েন্ট করো, এই যে এরকম। এই হচ্ছে আমাদের গ্রাফটা। তোমাকে এখন আমি যদি জিজ্ঞাসা করি যে তুমি আমাকে বলো তো এই যে বেগ কত হচ্ছে, 0 ছিল, এরপরে বৃদ্ধি পাইলো 5 হলো, এরপর বৃদ্ধি পাইলো 10 হলো, এরপর 10। দেখো এইটাকে বাদ দাও, মানে এই যে এই পর্যন্ত দেখো 0, 5, 10, বেগ ক্রমান্বয়ে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, আবার এখানে একটা সমহারে বৃদ্ধি পাচ্ছে। 0 পরে 5 হয়েছে, ব্যবধান কত, 5 না? 5 এর পরে দেখো আবার 5ই বৃদ্ধি পেয়েছে, 10 হয়েছে, সমহারে বৃদ্ধি পাচ্ছে। 4 সেকেন্ড পর্যন্ত দেখছো, এই দেখো তোমার দেখো এটা 4 সেকেন্ড না, একটু আমি যদি এখান থেকে লম্ব টানি, দেখো এই যে 4 সেকেন্ড পর্যন্ত দেখো এই যে বৃদ্ধি পাইছে, দেখছো? আমাদের নরমালি কোনো কিছু বৃদ্ধি পেলে এটা হয় এরকম উপরের দিকে যাচ্ছে। এটা নির্দেশ করে কি আমাদের এই যে ওয়াই অক্ষে যে ডাটাটা আছে অর্থাৎ বেগ, বেগ বৃদ্ধি পাইছে। এরপর খেয়াল করে দেখো এই 4 আর 6 সেকেন্ড পর্যন্ত বেগ 10, 10, মানে এতটুকু পর্যন্ত দেখো, খেয়াল করে দেখো এই যে সেন্টিমোজির মতন হয়ে গেল। 4 থেকে 6 এতটুকু পর্যন্ত তোমার বেগটা সমবেগ ছিল, মানে দেখো 4 সেকেন্ডেও 10, দেখো 4.2 সেকেন্ডেও 10, 4.9 সেকেন্ডেও 10, 5 সেকেন্ডেও 10, 5.5 সেকেন্ডেও 10, মানে সমবেগে ছিল, সমবেগে ছিল, জন্য স্ট্রেট লাইন। এরপর খেয়াল করো এই যে 6 সেকেন্ডের থেকে 6 সেকেন্ডে যে 10, এরপর থেকে আবার কি 5 হলো, এরপরে 0 হলো, আবার এতটুকু পর্যন্ত ব্রেক ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। দেখো এই যে হ্রাস পাচ্ছে, তুমি যত সামনে আগাচ্ছ এটা এরকম করতেছে, আগাচ্ছে। দেখো প্রথম থেকে দেখো তুমি সময়ের সামনে আগাচ্ছ, তোমার বেগটা এদিকে যাচ্ছে, মানে বেগটা বৃদ্ধি পাচ্ছে। এই যে বেগ বৃদ্ধি পাচ্ছে, এই যে বেগ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা লিখতে পারি যে ধরো এখান থেকে আমরা লিখতে পারি 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত কি হয় বলতো, বেগ বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পায়। বুঝতে পারছো, বেগ বৃদ্ধি পায়। বেগ বৃদ্ধি পায় মানে এখানে কি আছে, ত্বরণ আছে, এখানে কি আছে, ত্বরণ আছে। দেন দেখো 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত, 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত বেগ সমান মানে সমবেগ, বেগ সমান মানে কি, সমবেগ। তার মানে এখানে ত্বরণ নাই, এখানে ত্বরণ নাই, ত্বরণ নাই দেখে বেগটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন তো সবগুলাই মানে আনুভূমিক, জিনিসটা কি, আনুভূমিক, কারণ কি ত্বরণ নাই।
এরপর দেখো 6 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমরা লিখতে পারি, 6 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমরা লিখতে পারি, যত আমরা সামনে আগাবো 8 না আসলে 10, তাই না? 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত, 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমরা যত এইদিকে আগাবো দেখতেছি বেগটা কমতিছে। এটা কি সমবেগ কিনা কিভাবে জাজ করবা? দেখো 6 সেকেন্ডে বেগ কত? 10। দেখো 8 সেকেন্ডে বেগ কত? এই যে কত? 5। ডিফারেন্ট না? ডিফারেন্ট আবার কেমন? সেম তো আসে নাই, তার মানে সমবেগ না। আবার বৃদ্ধি পেছে না হ্রাস পেছে? হ্রাস পেছে, 10 থেকে কমে 5 হলো, তার মানে হ্রাস পাচ্ছে। তার মানে 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত বেগ কি পায় বলতো? হ্রাস পায়, হ্রাস পায়। তার মানে এখানে কি আছে? মন্দন। এখানে কি আছে? মন্দন আছে, ঠিক আছে? এখানে কি আছে? মন্দন আছে। তো এইটাই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। তোমাদের ম্যাক্সিমাম ম্যাথই থাকে হচ্ছে বেগ বনাম সময় গ্রাফ। কেমন গ্রাফ? বেগ বনাম সময় গ্রাফ থাকে, ঠিক আছে? আর বেগ বনাম সময় গ্রাফে জাস্ট তিনটা কথা মাথায় রাখবা। তোমার ওয়াই অক্ষে থাকবে বেগ, ওয়াই অক্ষে কে থাকে? বেগ থাকে, কারণ বেগের মান তো কম বেশি হইতে পারে, ওয়াই অক্ষে এটাকে আমরা চালাই দিই। আর এক্স অক্ষে থাকে হচ্ছে সময়, তাই না? এক্স অক্ষে কে থাকে? সময় থাকে, কারণ আমরা সবসময় এক্স এর সামনের দিকে আগাই, মানে সময়ও সামনের দিকে আগাচ্ছে, তাই তো? তো বেগ বনাম সময় গ্রাফে মাথায় রাখবা যে এটা কোথায় কে কোথায় থাকবে। বেগ থাকবে ওয়াই অক্ষে আর সময় থাকবে কোন অক্ষে? এক্স অক্ষে। তো এই তিনটা জিনিস মাথায় রাখবা। দেখো লিখে দিচ্ছি, ভুলবা না। তুমি যদি দেখো তোমার বেগের গ্রাফ এমন আসছে, উপরের দিকে যাচ্ছে না? এরকম আসা মানে মনে রাখবা যে এখানে কি আছে বলতো? এরকম আসা মানে আমাদের বেগ বৃদ্ধি পাচ্ছে। বেগ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? না মানে অর্থাৎ এখানে কি আছে বলতো? ত্বরণ আছে। এখানে কি আছে? ত্বরণ আছে। তো তোমার এখানে কি টাইপের গতিসূত্রগুলা? এই অংশগুলাতে, মানে যতটুকু সময় পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এই অংশগুলাতে তোমার কোন গতিসূত্রগুলা তুমি অ্যাপ্লাই করবে বলতো? তুমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারো হচ্ছে s = u + v/2 * t। এই যে দেখো তোমার কাছে আদি বেগ, ধরো তুমি জানো যে 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত বেগটা বৃদ্ধি পেয়েছে, তাই না? তো টোটাল কত সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পেয়েছে? বিয়োগ দাও, 4 থেকে 0 বিয়োগ দাও, 4 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি 4 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাহলে তোমার কাছে দেখো টির মান অটোমেটিক থাকে, টির মান থাকে, ওকে। তারপর দেখো তোমার এই যে দেখো শুরুতে দেখো যে 0 সেকেন্ডে তোমার বেগ কত? 0। এই যে ছক থেকেও জানা যায় 0 সেকেন্ডে বেগ হচ্ছে 0। তার মানে দেখো তোমার কাছে খুব ইজিলি আদি বেগ থাকে, খুব ইজিলি কি থাকে? আদি বেগ থাকে। আর এই যে 4 সেকেন্ড পরে দেখো বেগ কত? তোমার বেগ পাওয়া নিয়ে তো টেনশন করতে হবে না, কারণ তোমাকে তো বেগ সবসময় দিয়ে দিচ্ছে, টেবিলেও দিয়ে দিচ্ছে আর ছক কাগজ থেকেও তুমি পাবা, মানে গ্রাফ থেকেও পাবা। দেখো 4 সেকেন্ডে বেগ কত? যে লম্ব টানো, এখানে লম্ব টানো, এই যে যেটা দেখাবে সেটা, মানে 10। 4 সেকেন্ডে কত? 10। তার মানে দেখো নির্দিষ্ট একটা সময় পরে তুমি বেগও পাবা। তো এই সূত্রটা তুমি ইউজ করতে পারো খুব ইজিলি। এরপরে তুমি চাইলে এখান থেকে ত্বরণ বের করতে পারো। এই হচ্ছে দেখো যে v - u/t, এই ফর্মুলা আমরা খাটাইতে পারি ত্বরণের যদি প্রয়োজন হয়। দেখো আমি লিখছি না যে বেগ বৃদ্ধি পেলে আমাদের কি ত্বরণ আছে? ত্বরণ আছে, তার মানে যে ত্বরণের জন্য আমরা এই সূত্র ইউজ করব, ঠিক আছে? এছাড়াও তোমরা এগুলো ইউজ করতে পারো যে v = u + at, এই যে যেটা ঘুরে ফিরে একই সূত্র, তাই না? এই যে এখান থেকে একই সূত্র আসে, এজন্য এটা না লিখলেও চলবে, ওই a দিয়ে মনে রাখলেই চলবে। তারপর তুমি এখানে কি ইউজ করতে পারো বলো তো? s = ut + ½ at², এটাও ইউজ করতে পারো। দেখো এখানে s বের করছো যখন তুমি ত্বরণ বের করো নাই, ত্বরণ ছাড়া সরণ বের করতেছো। আর এখানে তুমি কি ত্বরণ দিয়ে সরণ বের করতেছো, তাই না? ত্বরণ দিয়ে সরণ বের করতেছো। এরপর তুমি এটাও ইউজ করতে পারো, v² = u² + 2as। সোজা একটা কথা বলি, তুমি s = vt ছাড়া, এটা ছাড়া বাকি সব সূত্র ইউজ করতে পারবা। কারণ s = vt এটা হচ্ছে সমবেগের সূত্র। সবসময় যখন আমার বেগটা সেম যায়, সমবেগের সূত্র। বাট আমরা তো বলতেছি আমার এই যে এরকম যখন গ্রাফ আসবে যে অংশটাতে, সেখানে তো বেগ সমান থাকবে না, বৃদ্ধি পাচ্ছে। তো ওই সূত্র ব্যতীত সব সূত্রই তুমি ইউজ করতে পারবা। এরপর দেখো দ্বিতীয় কন্ডিশন, যে তুমি যদি দেখো তোমার বেগের মানে গ্রাফটা আনুভূমিক আসছে, এইটা মানে মনে রাখবা যে কি বলতো? এটা মানে মনে রাখবা যে বেগ সমান মানে সমবেগ, বেগ সমান মানে এখানে a = 0, ত্বরণ নাই, এখানে কোনো ত্বরণ নাই, ঠিক আছে? তো এই কথাটা এখানে লিখে দিই, বেগ সমান তার মানে ত্বরণ 0। তো এইখানে তুমি কোন সূত্র ইউজ করবা বলো তো? এখানে তুমি ইউজ করবা হচ্ছে s = vt, এই একটাই, কারণ এটা আমাদের সমবেগের সূত্র। আর কোনো সূত্র তুমি ইউজ করতে পারবে না, কারণ ওগুলাতে ত্বরণ ইনক্লুডেড।
ত্বরণ এখানে তো আসা যাবে না, ঠিক আছে। তারপরে থার্ড যেটা হচ্ছে তোমার যদি দেখো তোমার গ্রাফটা এমন, অর্থাৎ যত তুমি সময়ের দিকে যাচ্ছ বেগের মানটা কমতেছে, এরকম যদি হয় এর মানে বোঝায় হচ্ছে তোমার বেগ হ্রাস পাচ্ছে, তোমার না তোমার গাড়ির বেগ কি হচ্ছে বলতো, হ্রাস পায়। আর এখানে কি আছে বলতো, এখানে মন্দন আছে, এখানে কি আছে, মন্দন আছে, বুঝতে পারছো? তো এখানে কোন সূত্রগুলা তুমি ইউজ করবা বলতো, সেম টাইপের সূত্রগুলা তুমি এখানে ইউজ করতে পারো, x = u + v/2 * t। দেন তুমি ত্বরণে ইউজ করবা u - v/t, ওইখানে ইউজ করতে v - u, ওইখানে ইউজ করতে হয় u - v, মন্দন যেহেতু হচ্ছে, তাই না? বা এই বাকি সব সূত্রগুলোতে এর আগে এখানে মাইনাস ইউজ করে দিবা, তাহলেই হবে। এর আগে কি ইউজ করবা, মাইনাস, যেমন s = ut - ½ at² এটা ইউজ করবা, আর v² = u² - 2as এটা ইউজ করব। এই হচ্ছে আমাদের গ্রাফ রিলেটেড ম্যাথ সলভ করার প্রসেস, বুঝতে পারছো? আর গ্রাফ দেখে কখনো ভয় পাবা না যে গ্রাফ দেখতে যেমনই আসে, তোমাদের ম্যাক্সিমাম গ্রাফ দেখতে এরকম ট্রাপিজিয়ামই হয়। ট্রাপিজিয়াম চেনো তো, এই যে এরকম শেপগুলোকে আমরা ট্রাপিজিয়াম বলি, এই যে এই টাইপের শেপগুলোকে, তাই না? এই টাইপের শেপগুলোকে আমরা কি বলি, ট্রাপিজিয়াম বলি। এই যে দেখো এক্স এর সাথে বিবেচনা করলে এগুলো দেখতে ট্রাপিজিয়ামই হয়, কারণ তোমাদের ওই অন্য কোনো কনসেপ্টে ম্যাথ দিলে ওইটা ক্যালকুলাসের বিষয়, এগুলো তোমাদেরকে এখানে দিবে না, ঠিক আছে? তো এখন চলো আমরা তোমাদের একটা না দুই একটা বোর্ড কোশ্চেন সলভ করি, যেগুলো বোর্ড পরীক্ষা আসে, ঠিক আছে? তো এটা দেখো ময়মনসিংহ বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, এখানে কি বলছে, এখানে বলতেছে একটা গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ। একটা গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী কি হচ্ছে, নিম্নরূপ। তো দেখো এখানে তোমাকে দিয়ে দিচ্ছে সময়, এখানে ব্র্যাকেটে লেখা এস মানে বোঝায় সেকেন্ড, মানে ইউনিট, এককটা লেখা সেকেন্ডের। এই যে 0 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, 80 সেকেন্ড, 100 সেকেন্ড, 120 সেকেন্ড, বুঝে গেছে? এরপর তোমাকে দেওয়া বেগ, আর এখানে ইউনিট লেখা মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, 12, 12, 6, 0 মিটার পার সেকেন্ড। মানে তোমার দেখো 0 সেকেন্ডে বেগ 0, 20 সেকেন্ডে বেগ 4 বৃদ্ধি পাইছে, 40 সেকেন্ডে বেগ 8 বৃদ্ধি পাইছে, 60 সেকেন্ডে বেগ 12 এখনো বৃদ্ধি পেয়েছে, বাট 80 সেকেন্ডে বেগ সমান। তার মানে আমরা বলতে পারি দেখো এই পর্যন্ত যে কাহিনীটা, এটা কেমন কাহিনী, এই কাহিনীটা হচ্ছে আমাদের বেগ বৃদ্ধি পেয়েছে না, বেগ বৃদ্ধি পেলে আমাদের হবে এরকম, ঠিক আছে? ওকে, দেন আবার দেখো 60 সেকেন্ড থেকে আবার দেখো 60 সেকেন্ডে 12, 80 সেকেন্ডে 12, এইটা আবার কেমন, সমান, মানে এতটুকু পর্যন্ত সমান, সেম সেম। সেম সেম হওয়া মানে কি বলো তো, সেম সেম হওয়া মানে কি বলো, সেম সেম হওয়া মানে হচ্ছে যে এরকম, তাই না? বেগ সমান হওয়া মানে এই যে এরকম। এরপর দেখা যাচ্ছে যে 100 সেকেন্ডে বেগ হয়ে যাবে 6, কমতেছে, দেন 120 সেকেন্ডে 0, একদম কমে গেছে, মানে থেমে গেছে একবারে। তাহলে আমরা আবার দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে আবার কি হচ্ছে দেখো তো, এই যে মেইনলি 12 সেকেন্ড থেকে এই যে কমাটা শুরু হয়েছে, তাই না? এই যে 12, যে 80তে তো 12 থাকবে, দেন 12 থেকে ড্রপ করা শুরু করবে, তাই না? ড্রপ করা শুরু করবে কি 12 থেকে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এখন কথা হচ্ছে তোমাদের এরকম টেবিল আসলে তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা একটা গ্রাফ আঁকবা রাফে। এমনিতেও গ্রাফ ঘ নাম্বারে দিয়ে দেয়, যে বলে যে এখান থেকে বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করো। তো ওইটা অঙ্কন করতে বললেও তুমি আগে কি করবা, তুমি আগে রাফে এটা একটা গ্রাফ আঁকবা। যেমন দেখো এখানে আমি যে হলুদ লেখা লাইনটা দিয়ে দেখাচ্ছি, কত সেকেন্ড পর্যন্ত, 60 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পাবে। তো তুমি হচ্ছে দেখো তুমি আগে নিজেকে জিজ্ঞাসা করো, কি জিজ্ঞাসা করবা, এক্স অক্ষে কাকে রাখবা, ওয়াই অক্ষে কাকে রাখবা। বলছি এক্স অক্ষে সবসময় যে বৃদ্ধি পায়, সময় তো সবসময় বৃদ্ধি পাইতেই থাকবে, বেগ দেখো কম বেশি হবে, তার মানে এটা ফ্লেক্সিবল, এটা ওয়াই অক্ষে আর সময়টা এক্স অক্ষে। তো তোমার হচ্ছে এই হচ্ছে 0, তোমার বেগ বৃদ্ধি পাইছে 60 সেকেন্ড পর্যন্ত, তার মানে এখানে 60 দেখাই দিবা, মাঝখানে ওগুলা লিখতে হবে না। তো তোমার বেগ 0-তে 0, 60 সেকেন্ডের বেগ কত, 12, দেখো 60 সেকেন্ডের বেগ কত হবে, এই হচ্ছে ধরো হচ্ছে 12। তো এই হচ্ছে ইনক্রিজ, দেখছো, এই হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ হচ্ছে, দেখো। তার মানে দেখো 0 সেকেন্ডের বেগ 0, ধরো হচ্ছে 20 সেকেন্ড আমি তো দেখে নেই, তাই না? তাহলে দেখো 20 সেকেন্ড এখানে না, 20 সেকেন্ড মোটামুটি তাহলে এই যে এখানে একটা মান হবে 4। এরপরে দেখো 40 সেকেন্ডে হবে আর ওইদিকে 40 সেকেন্ড হবে 8, এরপর 60 সেকেন্ডে যে 12,
তোমার মেন টুকু দেখাবা, মেন পার্ট টুকু, মাঝখানের গুলা অটোমেটিক হয়ে যাচ্ছে। এই যে আমি বলছি না আমাদের মেন 3টা পার্ট, হয় বৃদ্ধি পাচ্ছে, নয় সমান থাকবে, নয় হ্রাস পাচ্ছে। এরপর দেখো তোমার সেম থাকবে, এই যে 12 থাকবে কত, 60 সেকেন্ডও 12 থাকবে, 80 সেকেন্ডও 12 থাকবে। দেখো 80 তুমি এখানে দেখা দাও, এখানেও কি থাকবে 12, এই যে এটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন সবই মানে এটা আনুভূমিক। দেন আমি দেখতে পাচ্ছি 80তে 12 থাকবে, এরপর হচ্ছে 120-এ যে ড্রপ করে যাবে, ধরো এখানে 120 দেখা দিলাম, এই হচ্ছে কিনা ড্রপ করবে। বুঝতে পারছো জিনিসটা কিরকম? তো এরকম আমরা একটু দেখাই দিলাম। এই গ্রাফটা তুমি যদি এঁকে নাও তোমার নিজের জন্য ভালো হবে। ইভেন এই যে এই সেম গ্রাফটা তোমাকে আঁকতে বলবে যে পরীক্ষা হলে 4 মার্কের, এখানে যদিও অন্য গ্রাফ, এটা আমি পরে দেখাচ্ছি, আগে গয় ফোকাস করো। এরকম টাইপেরটা 4 মার্কে আসে, যে বেগ বনাম সময় গ্রাফ আঁকো। এই যে আঁকছি এটি তোমাদের অ্যান্সার হয়, আর খালি একটু বাংলা কথা লিখে দিতে হবে, তাহলে 4 মার্ক। ওইগুলো বলে দেবো, সমস্যা নেই। তো আগে আগে হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট হচ্ছে কি, গাড়িটা প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে, বলো তো 1 মিনিট 20 সেকেন্ড আসলে এসআই এককে কত হয়? 1 মিনিট 20 সেকেন্ড এসআই এককে কত হয়? 1 মিনিট মানে তো 60 সেকেন্ড, প্লাস আরো 20 সেকেন্ড মানে 80 সেকেন্ড। তোমাকে 80 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বসছে। তো তুমি একটু তাকায় দেখো, তোমার 80 সেকেন্ড মানে দেখো 0 সেকেন্ড থেকে 80 সেকেন্ড, এইটা না, এখানে না, এই যে 0 সেকেন্ড থেকে 80 সেকেন্ড, এই যে 0 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত তোমার কয়টা ঘটনা ঘটছে? 2টা ঘটনা। একটা ঘটনা 60 সেকেন্ড পর্যন্ত, 60 সেকেন্ড পর্যন্ত বেগটা বৃদ্ধি পেয়েছে, মানে এটা এমন একটা ঘটনা যখন ত্বরণ আছে, যখন কি আছে, ত্বরণ আছে। দেন আমার তো টোটাল 80 পর্যন্ত চিন্তা করতে বসছে, দেন এই 60 থেকে 80 পর্যন্ত এই ঘটনাটা আবার 60 থেকে 80 পর্যন্ত সমবেগ আসছে, তাহলে এখানে হচ্ছে আমি সমবেগে আগাবো। তার মানে দেখো আমাকে কি বের করতে বসছে বলো তো, আমাকে বের করতে বসছে অতিক্রান্ত দূরত্ব এস, সরণ, টোটাল টোটাল 0 থেকে 80 সেকেন্ডের সরণ। এখন কেউ যদি আবেগের বসে টোটাল 80 সেকেন্ডে যেগুলা দিয়ে অঙ্ক করা শুরু করে টির মান 80 বসায় দেয়, তার কিন্তু অঙ্ক হবে না। কারণ সে যদি টোটাল 80 সেকেন্ডে এই সকল ধরো এই সূত্র দিয়ে অঙ্ক করে দিল, যে বললো ভাইয়া দেখেন, দেখেন এই যে 0 সেকেন্ডে বেগ 0, তার মানে আদি বেগ 0, ইউ এর মান বসাই দিল, যে ভাইয়া দেখেন আদি বেগ 0। দেন টোটাল 80 সেকেন্ডে, এই 80 সেকেন্ডে বেগ কত? এই যে 80 সেকেন্ডের বেগ হচ্ছে 12, এই যে দেখো 80 সেকেন্ডের বেগ 12, বললো যে ভাইয়া দেখেন এই যে এখানে ভির মান হচ্ছে 12, আর টির মান 80 বসে এই যে এস এর মান পেয়ে যাবো, অঙ্ক নিতে হবে না। ওই সূত্র ইউজ করা মানে বোঝানো হচ্ছে তুমি বুঝাইতে চাইছো 80 সেকেন্ড পর্যন্ত বেগ সমানে মানে সমানে বৃদ্ধি পেয়েছে। তোমার কি এই ঘটনা হইছে? 80 সেকেন্ড পর্যন্ত বেগ কি বৃদ্ধি পেয়েছে? তোমার 60 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এরপর তো সমবেগে চলছে, তাহলে হবে না। আবার কেউ যদি বলো যে না ভাই এক কাজ করে এটা দিয়ে অ্যাপ্লাই করে দিই, এস ইকুয়াল টু ভিটি। কিভাবে এস ইকুয়াল টু ভিটি? মানে সে আমাকে বলতে পারে ভাইয়া দেখেন যে টি কত, 80 সেকেন্ড না? হ্যাঁ 80 সেকেন্ড, 80 আর 80 সেকেন্ডের বেগ কত, 12 না? দেন ভাইয়া চলেন 12 অ্যাপ্লাই করে দিই, শেষ। তাহলেও হবে না। এই সূত্রে তুমি এইটা ইউজ করা মানে বুঝাচ্ছ যে 80 সেকেন্ড পর্যন্ত তোমার বেগ 12 ছিল, মানে 1 সেকেন্ডে বেগ 12 মিটার পার সেকেন্ড ছিল, 2 সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ড ছিল, 3 সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ড ছিল, 80 সেকেন্ড পর্যন্ত 12 মিটার পার সেকেন্ড ছিল। তোমার কি এই ঘটনা ঘটছে? তোমার কি মানে সবসময় কি 80 মিটার পার সেকেন্ড বেগ চলছে, সরি 12 মিটার পার সেকেন্ড চলছে পুরো 80 সেকেন্ড? না। তাহলে এটা দিয়েও তোমার ঠিক অ্যান্সার আসবে না। তোমাকে এখানে দেখতে হবে কি এরকম কয়টা কাহিনী আছে, 2 রকমের কাহিনী, একটা এরকম কাহিনী, একটা এরকম কাহিনী, আলাদা আলাদা বের করতে হবে। কথাটা ক্লিয়ার? কি করতে হবে? আলাদা আলাদা বের করতে হবে। তো চলো কিভাবে বের করবা দেখাই দিই। হ্যাঁ, সলিউশন এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি 60 সেকেন্ড পর্যন্ত বেগটা বৃদ্ধি পেয়েছে, তো আমি প্রথমে 60 সেকেন্ডের হিসাব বের করব। তো এটা লিখবো যে প্রথম 60 সেকেন্ডের জন্য, কেন প্রথম 60 সেকেন্ড পর্যন্তই নিলাম? কারণ প্রথম 60 সেকেন্ড পর্যন্ত বেগটা বৃদ্ধি পেয়েছে, মানে ত্বরণ আছে এই শুধুমাত্র এই জায়গাটা, এই যে এই দশাটা এখানে যে ত্বরণ আছে, তাই না? এই ত্বরণ আলা অংশে আমরা সরণ বের করব, মানে টোটাল 60 সেকেন্ডের সরণটা বের করব। তো এখানে আমরা লিখতে পারি যে আদি বেগ কত, 0, তাই না? আদি বেগ যে 0 হবে এমনটা না, এমনও হতে পারতো, তোমাকে বলতে পারতো 0 সেকেন্ডে বেগ 2, তাহলে আদি বেগ 2 ইউজ করতাম। ঠিক আছে, আদি বেগ কি ইউজ করতাম? 2 ইউজ করতাম। দেন আমাদের আমি কত সময় পর্যন্ত হিসাব করতেছি? 60 সেকেন্ডের হিসাব, হেডলাইনও দিয়ে দিচ্ছে 60 সেকেন্ড, তার মানে দেখো সময় 60 সেকেন্ড। এরপর তোমার কাছে বেগের ডাটা নিয়ে কখনো ভয় পাবা না, কারণ তোমাকে সবসময় বেগ দেওয়া, তোমার যে কোনো মুহূর্তে বেগ লাগবে বেগ বের করে নিতে পারবা।
যেমন দেখো 60 সেকেন্ডে তোমার বেগ যে ঠেকবে কোথায় 12তে, তাই না? এই যে 60 সেকেন্ডে বেগ 12তে, এটা তো গ্রাফ থেকে কেন, যে এই সারণী থেকেও বের করা যায়। 60 সেকেন্ডে বেগ কত? 12। তার মানে দেখো যে 60 সেকেন্ড পরে আমাদের শেষ বেগ কত হবে? বুঝতে পারছো? এই শেষ বেগ মানে এমন না যে একদম পুরো ঘটনা শেষ, গাড়ি থেমে গেছে যে জিরো, ওই শেষ বেগ না। এই শেষ বেগ হচ্ছে 60 সেকেন্ড পরের শেষ বেগ। তো তোমার কাছে 3টা ডাটা আছে, তাহলে 3টা ডাটা থাকলে তোমার যে কোনো কিছু বের করতে পারবা। যেমন আমাদের কি লাগবে? অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস। তো আমরা কি করব? এটাকে 1 দাও, কারণ আমাদের তো দুইটা ঘটনা ঘটবে, একটা ঘটনা আর একটা ঘটনা। এটা প্রথম ঘটনাটা বের করতেছি। তো দেখো তাহলে এস ইকুয়াল টু কি হবে? S1 কি হবে বলো তো? u প্লাস ভি বাই 2 ইন্টু টি। u কত বলো তো? 0। ভি কত বলো তো? 12 বাই 2 ইন্টু টি। টি কত বলো তো? 60। তো এটা কত আসে বলো তো? এখানে আসবে 12, 12 বাই 2 করলে কত আসবে বলো তো? 6 6 6 36, 360 মিটার। এই হচ্ছে আমাদের রেজাল্টটা। পুরোটা না, মানে কতটুকু, যখন পর্যন্ত আমাদের ত্বরণ ছিল ততক্ষণ পর্যন্ত আমাদের, মানে 60 সেকেন্ডে আমরা অতিক্রম করলাম হচ্ছে 360 মিটার। বাট আমার প্রশ্ন বলছে টোটাল 1 মিনিট 20 সেকেন্ড, মানে 80 সেকেন্ড পর্যন্ত। তো আমরা প্রথম 60 সেকেন্ডটা বের করছি, আমাদের এখন টোটাল 80 সেকেন্ড লাগবে, তাই না? এখন তাহলে বাকি 20 সেকেন্ড, বাকি আরো 60 সেকেন্ড বের করলে আর কতটুকু সময় বাকি? আর 20 সেকেন্ডের সময় বের করা, হিসাব করা বাকি। তো এখন এই যে এই বাকি 20 সেকেন্ডের হিসাবটা আমরা বের করব। তো আমরা দেখতে পাচ্ছি বাকি 20 সেকেন্ড মানে 60 সেকেন্ডের পরবর্তী বাকি 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিভাবে চলছে? সমবেগে চলছে, তাই না? তো এই কথাটা লিখে দিই যে পরবর্তী 20 সেকেন্ডের জন্য টোটাল তাহলে 80 সেকেন্ড হয়ে যাবে, তাই না? প্রথম 60 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ড। তো এখানে তো বলেই দিচ্ছে তোমার সময় কত, কতটুকু সময় নিয়ে আলোচনা করবা? 20 সেকেন্ড। টোটাল কত? 20 সেকেন্ড। ওকে। তো এইখানে দেখো এই সময় পর্যন্ত আমাদের গাড়ির বেগ কেমন ছিল? এটাকে ভি প্রাইম দিই, এটাকেও টি প্রাইম দিই, তাই না? কারণ এখানে টি একটা অলরেডি ইউজ করছি, ওটা আরেকটা টি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বেগ সবসময় ছিল স্ট্রেট, মানে আনুভূমিক, মানে 12। সবসময় কত ছিল? 12। সবসময় কত ছিল? 12 দেখতে পাচ্ছি, 12 মিটার পার সেকেন্ড। তো সমবেগে থাকলে আমাদের কিন্তু এটা তাহলে লিখবো যে সমবেগ। আমাদের কিন্তু হিসাব সহজ। তাহলে লেখো অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। এটা কি বলো তো? এস প্রাইম ইকুয়াল টু হোয়াট? তাহলে বলো কি হবে? এস প্রাইম ইকুয়ালস টু হবে ভি প্রাইম আর টি প্রাইম। এস ইকুয়াল টু ভিটি না? অতিক্রান্ত দূরত্বটা এখানে সমবেগের জন্য। তাহলে ভি প্রাইমের মান কত বলো তো? 12। টি প্রাইমের মান কত বলো তো? 20। 12 দুগুণ 24। আর এখানে কি আসবে? একটা শূন্য আসবে, 240 মিটার। কি আসবে? 240 মিটার। তাহলে এখন দেখো, তাহলে আমরা কি লিখতে পারি? যে সুতরাং 80 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেটাকে লিখবো এস, তাহলে এস হবে S1 প্লাস S2। S1 কত বলো? S1 কত আসছিল? S1 আসছিল 360। 360, 360, আর এটা কত আসছে? 240। 3 আর 2 মিলে 5। এটা তাহলে আসবে 600 মিটার। ঠিক আছে? এই হচ্ছে আমাদের 600 মিটার। এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের অঙ্কটা করতে হয়। বুঝা গেছে? তোমাদের জন্য আমি এই টাইপের একটা মেথড বলে দিচ্ছি, দেখো। টোয়েন্টি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই যে এরকম 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 45 সেকেন্ড, তিনটা দশা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, 3 রকমের। তো 15 সেকেন্ডে যে বেগটা হয়েছে 20, এরপর দেখো অনেকক্ষণ সমবেগে চলছে। তো তুমি আমাকে এটা বের করে দেখাবা যে প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এটা বের করে দেখাবা। যদি পারো তাহলে বুঝবো যে আগের ম্যাথ বুঝছো, যদি পারো তাহলে বুঝবো যে আগের ম্যাথটা বুঝতে পারছো।
ঠিক আছে, এই এসডব্লিউ কোথায় করে দেখাবা বলো তো? এসডব্লিউ করে দেখাবা হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে, ফেসবুকে সার্চ দিবা। হ্যাঁ, ফেসবুকে তুমি যদি সার্চ দাও, সার্চ দিলে একটা গ্রুপ দেখতে পারবা আমাদের স্কুল ম্যাথমেটিক্সের। ওই গ্রুপে তুমি যদি এই আজকের লেকচার দিবা যে ফিজিক্স লেকচার 7, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো তুমি এসডব্লিউ দিয়ে দিচ্ছ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাকে দেখাবা। দেন আরেকটা জিনিসও এখানে অ্যাড করে দেবো, আরেকটা জিনিসও অ্যাড করে দেবো, বাট ভাবতেছি এটা আমি করে দিই, সমস্যা নাই। এই প্রথমটা তুমি করে দিবা, এটা আমি করে দিচ্ছি। মোট অতিক্রান্ত দূরত্বটা কত? যদি উপরেরটা পারলে এটাও পারার কথা, উপরেরটা পারলে এটাও পারার কথা, বাট এটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, তোমার এসডব্লিউ হচ্ছে শুধু এটা, এসডব্লিউ হচ্ছে শুধু এটা। তো 2 নাম্বারটা হচ্ছে আমি করে দিই। তো দেখো এখানে যেটা কাহিনীটা ঘটতেছে, যে দেখো আমি দেখতে পারতেছি 15 সেকেন্ড পর্যন্ত বেগ কি হচ্ছে, বৃদ্ধি পেয়েছে, তাই না? এরপরে হচ্ছে আমরা দেখতে পারতেছি বেগ সমবেগে চলছে, এরপর হচ্ছে হ্রাস পেয়েছে। আমাদের আসলে মেন একটাই ডাটা, এই হচ্ছে কত হাইয়েস্ট কত ছিল বেগ, মাঝখানে কি কি হয়েছে এগুলো আসলে আমাদের দেখার বিষয় না। ঠিক আছে, কারণ তোমাদেরকে সমহারে বেগ বৃদ্ধি পাচ্ছে এই কনসেপ্টটাই দিয়েই অঙ্ক আসবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো মোট অতিক্রান্ত দূরত্ব জানতে চাচ্ছি। তো এখানে মোট মানে আমি টোটালি যে 0 সেকেন্ড থেকে শুরু করে একদম 45 সেকেন্ড পর্যন্ত কাহিনীটা জানতে চাচ্ছি, স্মরণটা। তো এখানে কয় রকমের কাহিনী আছে? 3 রকমের। দেখো প্রথম 15 সেকেন্ড পর্যন্ত বেগ গেছে বৃদ্ধি হইতে হইতে, মানে ত্বরণ আছে, অর্থাৎ এখানে কি আছে, ত্বরণ আছে, তাই না? এখানে কি আছে, ত্বরণ আছে। ওকে, দেন 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত, পরের 15 সেকেন্ড, পরবর্তী 15 সেকেন্ড আমরা দেখতে পারতেছি গাড়িটা গেছে হচ্ছে সমবেগে, কত বেগে সেটা 20। দেন 30 পরে আবার বেগ হ্রাস পেতে 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 0 হয়েছে। 3টা কাহিনী না? তাহলে 3 স্টেপে আমরা অঙ্ক করবো। টোটাল কয় স্টেপে অঙ্ক করবো? 3 স্টেপে। ঠিক আছে, তো প্রথম কাহিনী হবে প্রথম 15 সেকেন্ডের জন্য। তো প্রথম 15 সেকেন্ডের জন্য দেখো অলরেডি তুমি বলে দিচ্ছ তোমার সময় কতক্ষণ, তুমি কত সময় নিয়ে হিসাবটা করবা, 15 সেকেন্ডের হিসাব করবা। তোমার শুরুতে দেখো তো আদি বেগ কত ছিল, 0। আর 15 সেকেন্ড পরে তোমার বেগ কত হলো? যে 15 সেকেন্ড পরে যে বেগ হচ্ছে 20, তাই না? তার মানে আমরা লিখতে পারি শেষ বেগ। এটা কোন শেষ বেগ? 15 সেকেন্ড পরের শেষ বেগ, তাই না? ঠিক আছে, তাহলে এখন আমরা লিখবো যে অতিক্রান্ত দূরত্ব, যেটাকে লিখবো S1 দিয়ে লিখলাম। ঠিক আছে, এগুলা তো 1 1 বসাই দাও, কারণ এগুলাতে 3 রকমের কাহিনী করবো, তো এর জন্য 1 1 বসাই দিলাম। তো এটা আসবে তাহলে কি আসবে বলো তো, E1 প্লাস V1/2 ইন্টু T1। তো E1 কত বলো তো 0, V1 কত বলো তো 20/2 ইন্টু কত 15। তো খেয়াল করে দেখো 20 0 যোগ হয়ে বেশি থাকবে, বাই 2 করলে 10 হবে, 10 আর 15 মিলে 150 মিটার। এই হলো প্রথম স্টেপ। তার মানে আমরা এই যে 15 সেকেন্ডে গাড়িটা একটা ত্বরণে ছিল, ওই ত্বরণে থাকা অবস্থায় ত্বরণ বের না করে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলছি, যেটা সেটা বের করছি। ত্বরণ চাইছে এখানে, চাই নাই, বের করি নাই, শেষ। চাইলে বের করতাম। এখন হচ্ছে আমরা বের করবো 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত এই হিসাবটা। তো লেখো যে 15 সেকেন্ড হতে 30 সেকেন্ড পর্যন্ত, এই পর্যন্ত আমরা হিসাবটা করতেছি। তো দেখো তো টোটাল কত সেকেন্ড হয়, 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। তার মানে তোমার হিসাব কতটুকু সময় হিসাব করতেছো, তোমার হিসাব শুরু হবে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত। তা ব্যবধান কত? 15 না? তার মানে আমরা লিখবো কত সময় পর্যন্ত হিসাবটা করব, 15 সেকেন্ড। এই 15 কিভাবে লিখছি বুঝতে পারছো? ধরো তুমি হিসাব করতেছিলা এখন 42 সেকেন্ড থেকে, তুমি হিসাব করতেছিলা ধরো 42 সেকেন্ড থেকে 45 সেকেন্ড পর্যন্ত। তাহলে বলো তো তোমার টি মান কত, মানে তুমি টোটাল কত সেকেন্ডে হিসাব করতেছো? 42 সেকেন্ড থেকে 45 সেকেন্ড, তাহলে বিয়োগ হবে 45 মাইনাস 42, মানে তুমি টোটাল 3 সেকেন্ডে হিসাব করছো, টোটাল 3 সেকেন্ডে হিসাব করছো। ঠিক আছে, তাহলে টি হচ্ছে তাহলে যে 30 মাইনাস 15,
এই হচ্ছে 15s। বুঝতে পারছো কিভাবে লিখছি? ওকে। আর আমরা জানি যে এই সময় পর্যন্ত গাড়িটা গেছে চোখের সামনে দিয়ে গেছে, চোখের সামনে না, চোখের সামনে দেখতেছি সমবেগে গেছে। তার মানে এখানে কি হবে, এই যে 15 সেকেন্ড গাড়িটা ছিল সমবেগ, এই জন্য এখানে লিখবো ভি, এটা কত 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই যে এখানেও তাহলে 1 দাও, এখানে সরি এখানে 1 না, এটা তো এখন 2 দাও, 2। তাহলে এখন দেখো অতিক্রান্ত দূরত্ব, s2 equal to what, তাই না? হাতের লেখাটা নিয়ে যে কি করি। ওকে, তো আমরা কি জানি বলতো, s2 equal to তাহলে কি হবে v2 into t2, s equal to vt সেই কনসেপ্ট অনুসারে v2 কত 20, এটা কত গেছে 15, তা আমরা জানি 15 দুগুণ 30, তাহলে এটা আসবে একটা শূন্য, 30 মিটার। কি আসবে 30 মিটার, ওইটা গেছে 150 মিটার আর এখানে গেছে মানে 300 মিটার, মানে 30 পর আবার একটা শূন্য, 300 মিটার। তো এখন তাহলে আমরা এই পর্যন্ত কত দূর গেছে সেটা বের করছি, এইখান থেকে এত দূর এই সময় পর্যন্ত কত দূরত্ব গেছে বের করছি। এখন আমার কাজ হচ্ছে 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের হিসাব বের করা। ঠিক আছে, কি বের করব, 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের হিসাবটা বের করা। তো দেখো যে 30 সেকেন্ড হতে 45 সেকেন্ড পর্যন্ত এই হিসাবটা বের করতেছি, তাই না? তো আমরা বলো এখানে অলরেডি বলো সময়, তুমি কতটুকু সময়ের হিসাব করবা, এই যে বড় সময় মাইনাস ছোট সময়, মানে তুমি আবার সেই 15 সেকেন্ডেরই হিসাব করবা। তো এখন দেখো এখানে তো গাড়ি সমবেগে যায় নাই যে তুমি একটা ভি পাবা, তোমার গাড়ি দেখো যে 30 সেকেন্ড থেকে 45 বলছো না, 30 সেকেন্ডের শুরুতে বেগ কত ছিল, শুরুতে বিফোর স্টার্টিং 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ড শুরুর টাইমে তোমার বেগ ছিল 20, তাই না? কত ছিল 20। তো খেয়াল করে দেখো এখানে তাহলে এটা হয়ে যাবে আদি বেগ, এখানে দেখো 3 দাও, u3 এটা কত হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। দেন খেয়াল করো তোমার এই গাড়িটার এই বুঝলাম 30 থেকে 40 সেকেন্ড আস্তে আস্তে শেষ বেগ কত, এই যে 40 সেকেন্ডের শেষ বেগ কত, এই যে দেখো শেষ বেগ 0, তাহলে শেষ বেগ কত হয়ে যাবে 0, এটাকে লিখবো v3, এই হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। তো t3 জানো, u3 জানো, v3 জানো, তো তোমার কি অতিক্রান্ত দূরত্ব বের করার কোনো সমস্যা বলো তো? অতিক্রান্ত দূরত্ব যেটাকে আমরা লিখবো s3 equal to what, তাহলে আমরা কি লিখবো বলো তো, u3 plus v3 by 2 into t3, u plus v by 2 into t, ওই সূত্র, জাস্ট এখানে 3 লাগাই দিছে একটা। তো u এর মান হচ্ছে 20, v এর মান হচ্ছে 0, 2 এই হচ্ছে, আর এখানে t কত বলো তো 15। তো এটা 2 দিয়ে কাটলে এখানে 10 আসবে, 10 আর 50 মিলে 150 মিটার। তাহলে দেখো আমরা স্টেপ বাই স্টেপ 3 রকমের সময় বের করছি, যে ত্বরণে কতটুকু গেছে, সমবেগে কতটুকু গেছে, মন্দন থাকাকালীন সময় কত দূর গেছে। আমরা একবারও ত্বরণ মন্দন বের করি নাই, তাও বের করে ফেলছি। তাহলে এখন লিখবো আমরা যে সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব, তাই না? আমাদেরকে মোট বের করতে বলছিল না, মোট অতিক্রান্ত দূরত্ব s কি হবে বলতো, s1 s2 আর s3 যোগ হবে। তো s1 কত ছিল 150, s2 কত আসছিল 300 মনে হয়, আর এটা কত আসছে 150, তাই না? এটা কত আসছিল 300, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই এত মিটার, তাহলে এটা কত আসবে 600 মিটার অ্যানসার। বুঝতে পারছো? তোমাদের আমি যেটা এসডব্লিউ দিছি সেটারও হিন্টস দিয়ে দিই, তোমাদের আমি কি বের করতে বলছি প্রথম 20 সেকেন্ডে, তাই না? তাহলে এই প্রথম 20 সেকেন্ড তো এখানে, তাহলে তোমার প্রথম কাজ হবে প্রথম 15 সেকেন্ড পর্যন্ত সনটা ফার্স্টে বের করা, কারণ 15 সেকেন্ড পর্যন্ত এটা ত্বরণে গেছে। তার মানে তোমাদের ক্ষেত্রে যে 1 নম্বর সলিউশনে এতটুকু তোমাদের এইটাই আসবে। তো তোমাকে যেহেতু আমি 20 সেকেন্ডেরটা বের করতে বলছি, 15 সেকেন্ড বের করছো, আর কত সময় বাকি 5 সেকেন্ড। দেন তুমি বের করবা এই s1 বের করার পরে, দেন তুমি বের করবা 15 সেকেন্ড হতে তোমার কি 30 সেকেন্ড নিবা না, তোমার তো আমি হিসাব করছি 20 সেকেন্ড পর্যন্ত, তাহলে লিখবা যে 20 সেকেন্ড পর্যন্ত, তার মানে t তোমার মাত্র আর কতক্ষণ লাগবে 5 সেকেন্ড। আর এই 5 সেকেন্ডে তোমার গাড়ির বেগ কত ছিল v, দেখো যে 15 থেকে 20 ছিল সমবেগে 20। তো এখানে তুমি লিখবা s2 কি হবে যে v2 t2, ঠিক আছে? এগুলো 2 2 লাগাই দিবা, তো এটা গুণ করবা, যা পাবো ওইটাই তোমার s2, পরে s1 s2 যোগ করবা, ওইটা এক নম্বরে आंसर। দেখছো এসডব্লিউ দিও आंसर গুলো বলে দিলাম যেন তোমরা পারো।
আচ্ছা, তো এখন দেখো রাজশাহী বোর্ড 23 সালের কোশ্চেন, 23 সালের কোশ্চেন, তাই না? কোশ্চেনে কি আছে জানি না। এখানে আসলে দুইটা পার্ট ছিল, প্রথম অংশটা এখনো তোমাদের শেখানো হয়নি দেখে দিই নেই, ঘ নাম্বারটা দিই নেই, শুধু গ নাম্বারটা। এটা হচ্ছে একটা গাড়ি, দ্বিতীয় নাম্বার একটা গাড়ি, হ্যাঁ। এই দ্বিতীয় গাড়ি 5 সেকেন্ড পর পর বেগ দেখানো হচ্ছে, দেখো 0 সেকেন্ডে বেগ এত, 5 সেকেন্ডে এত, 10 সেকেন্ডে এত, 15 সেকেন্ডে এত, এত 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 এরকম। তো তোমার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটা সুন্দর মতন কি করবা, এসডব্লিউ করে দেখাবা, ঠিক আছে? এসডব্লিউ না দেখালে কিন্তু কষ্ট পাবো, এরপর কিন্তু শিখাবো না, ঠিক আছে? তো এরপরে দেখো তোমার ঢাকা বোর্ড 22 সালের একটা কোশ্চেন সলভ করে দিই, ঠিক আছে? এটার গ ঘ আমরা পুরোটাই পারবো। বাট এখানে হচ্ছে আবার আমি কাহিনী করব, আসলে এটা এখনই তোমাদের পুরোটা পারা উচিত। গ ঘ এখনই তোমাদের পুরোটা পারা উচিত, তারপর তোমাদের সাথে সাথে করে দিই যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? তো সলভ। তো এখানে তোমাকে একটা গাড়ির গতিপথ দেওয়া হচ্ছে, গ্রাফ দেওয়া, টেবিল দেওয়া, গ্রাফ দেওয়া একই জিনিস, তাই না? ওকে, তো বলতেছে যে দেখো আমরা যদি গ্রাফটা একটু অবজার্ভ করি, আই হোপ গ্রাফটা দেখা যাচ্ছে, হ্যাঁ আই হোপ গ্রাফটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এখানে দেখো সময় দেওয়া এইদিকে, আর এদিকে বেগ দেওয়া। সময়ের একক মানে সময় টি, এখানে আসলে সেকেন্ড লেখা উচিত ছিল, সময় সেকেন্ড এককে লেখা, আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড এককে লেখা। ওকে, তো দেখো তোমার যখন শুরু মানে 0 সেকেন্ড, তখন তোমার বেগ কত, 5। এতক্ষণ পর্যন্ত আমরা অঙ্ক করতেছিলাম যে স্টার্টিং হচ্ছিল এরকম, তাই না? বাট এবার দেখছো অন্যটা দিয়ে দিচ্ছে, দিতেই পারে, কোনো সমস্যা নেই। অনেক স্টুডেন্টদের অভ্যাস হয়ে যায় আদিবেগ 0 ধরতে ধরতে, এই অঙ্কে কেউ আদিবেগ 0 ধরলে শেষ, বুঝতে পারছো? ওকে, তো দেখো শুরুতে তোমার বেগ হচ্ছে 5, এরপরে দেখো তোমার এই গ্রাফটা এরকম, তার মানে কি যে 10 সেকেন্ড পর্যন্ত তোমার বেগ বৃদ্ধি পেয়েছে, 10 সেকেন্ড পর্যন্ত তোমার বেগটা বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে ত্বরণ আছে। এরপর আমি দেখতে পাচ্ছি 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সমবেগে গেছে, তার মানে এখানে ভিটা আমার সেম, সবসময় বেগ একই। আর সেটা কত, বেগের মানটা দেখো এই যে দেখা যাচ্ছে 15, তাই না? এই 15টাই হচ্ছে আমার মেইন টার্গেট। ওকে, দেন এই যে 20 সেকেন্ডের থেকে এই যে 20 সেকেন্ডটা হাইয়েস্ট, হ্যাঁ এই যে এখনো হাইয়েস্ট 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 20 সেকেন্ড পর্যন্ত হাইয়েস্ট, এরপর ড্রপ করে শূন্য। এই হচ্ছে গ্রাফ অ্যানালাইসিস টেস্ট। এখন প্রথম প্রশ্ন দেখো, গ বলছে এ বি অংশ, এই যে দেখো এই যে এখানে লেখা এ, এখানে লেখা বি, মানে এ বি অংশ, এ বি অংশের ত্বরণ বের করতে বলছে। কোনো ব্যাপার? ত্বরণ বের করার কোনো ব্যাপার? বলো কি কারণে কোনো ব্যাপার না, দেখো এখানেই করে দেবো আস্তে ধীরে। তোমার দেখো স্টার্টিং এ তুমি আদিবেগ জানো, বেগের মানে তুমি কি যতটুকু মানে এই বেগের গ্রাফগুলোতে তোমাকে যে কোনো সময় দিলে আদিবেগ শেষ বেগ তোমার চোখের সামনে পড়ে থাকে। তো এটা ত্বরণ হচ্ছে, তো দেখো স্টার্টিং 0 সেকেন্ডে তোমার আদিবেগ কত, 5 মিটার পার সেকেন্ড। দেন দেখো এ বি অংশ, তোমার এ বি অংশ, তাই না? যে কত সেকেন্ড পর্যন্ত হয়েছে কাহিনীটা, 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত, তার মানে লিখবা সময় 10 সেকেন্ড। আর এই 10 সেকেন্ড পরে তোমার শেষ বেগ কত দেখো, তোমার না তোমার গাড়ির 15 মিটার পার সেকেন্ড, তাই না? 10 সেকেন্ডে বেগ হচ্ছে 15, তিনটা ডাটা আছে না, তাহলে কি তুমি যে কোনো কিছু বের করতে পারবা। আর ত্বরণের বেসিক সংজ্ঞা কি, বেসিক সংজ্ঞা থেকে লিখবা a = v - u / t। এখানে ডাটাগুলো বসে দাও, অঙ্ক শেষ। v কত 15, u কত 5, t কত 10, অ্যান্সার আসবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভালো করে করবা, আমি তো কোনো মতে করে দিচ্ছি। অ্যান্সার কি আসবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই 3 মার্ক, এটা লিখে দিবা, টিচার তোমাকে 3 মার্ক দিয়ে দিবে। এটা 3 লিখছি আমি আসলে, বুঝতে পারছো? এটা দিয়ে দিবা, এটাই তোমাকে টিচার 3 মার্ক দিয়ে দিবে। বাংলা কথা লিখে দিবা, অবশ্যই একক লিখবা, লাস্টে একক লিখবা, তোমাকে 3 মার্ক দিয়ে দিবে, বুঝতে পারছো? ওকে, ঘ নাম্বারটা দেখো, গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব কত। এটা কি এখন দেখাইতে হবে আমাকে, বলো তো? এটা কি এখন আমাকে দেখাইতে হবে? এটা যদি এখন দেখাইতে হয় তাহলে কিন্তু আগের অঙ্কটা করা আমার বৃথা, আমি দেখাবো না। এটা তোমাদের সুন্দর মতন এসডব্লিউ, ঠিক আছে? এই এসডব্লিউ কোথায় দেখাবা বলো তো? এসডব্লিউ দেখাবা স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে, করে ছবি তুলে ওইখানে পোস্ট করবা, অ্যাপ্রুভ হয়ে যাবে সাথে সাথেই বা 1-2 মিনিট পরে, দেন আমি তোমাদের এটা চেক করে দেবো, ঠিক আছে? আজকে শুধুমাত্র এই পর্যন্তই থাকবে এই গ্রাফের বেগ বনাম সময়। আশা করি বেগ বনাম সময় গ্রাফ রিলেটেড সমস্যায় তোমাকে ত্বরণ বের করতে বলুক, সরণ বের করতে বলুক, পার্ট বাই পার্ট যাই আসুক, আই হোপ তোমরা পারবা। আমরা নেক্সট ক্লাসে ত্বরণেরটা দেখবো, ত্বরণ আর সময়ের লেখচিত্র। এটা ঘ নাম্বারে তোমাদের অনেকবার আসছে, ত্বরণ আর সময়ের লেখচিত্রটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এরপর আস্তে আস্তে আমাদের গ্রাফের সমস্যাগুলো শেষ হয়ে যাবে। আর তোমরা যদি কোশ্চেন নাও দেখবো এই টাইপের কোশ্চেন অনেক আসছে বোর্ড পরীক্ষায়, হ্যাঁ দেখবো যে 22 সালের কোশ্চেন, 23 সালের কোশ্চেন, 24 সালের কোশ্চেন, আমি এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো আশা করি তোমাদের এর মধ্যে থেকে কমন থাকবে। নেক্সট ক্লাসটা অবশ্যই করতে হবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ। সরি সরি সরি, এখনো যাই নাই, সরি সরি, এক্সট্রিমলি সরি। এই যে এটা 4 নাম্বার কোশ্চেন, মানে 4 নাম্বার আরেকটা কোশ্চেন ছিল, আমি ভুলে গেছিলাম। এই যে ঘ নাম্বার যে ত্বরণ আর সময়, আমি কি বললাম নেক্সট দিন দেখাবো।
বাট এটার গ নাম্বারটাও এসডব্লিউ, এটা জানি না, পারতে হবে। এই গ্রাফ দেখবা, এই ম্যাটেরিয়ালস তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তাই না, এটার গ নাম্বারটাও তোমাদের এসডব্লিউ, 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, জানি না, আমি কিচ্ছু বলবো না, গ্রাফ কেমন হ্যান ত্যান হিসাবে আমি কিচ্ছু বলবো না, এটা এসডব্লিউ করে দেখাবা। বুঝতে পারছো? এখন অফিসিয়ালি বাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।